আজকে ছোটদের জন্য একটা কচ্ছপ বানানোর চেষ্টা করছি, খুব সহজভাবে যেন তোমরা শিখতে পারো সেই জন্য একটা কাগজকে গোল করে কেটে নিচ্ছি। তোমরা এভাবে গোল করে কেটে নেবে, খুব সাবধানে, হাত যেন কেটে না যায়। এবারে সাইড থেকে ছোট করে একটু কেটে নিলাম কাঁচি দিয়ে। এখন একটু আঠা দিয়ে ওই জোড়া লাগিয়ে দেবো কাগজের কাটা জায়গাটা, তাহলে একটু গোল মতো হয়ে যাবে, কচ্ছপের আকৃতি অনেকটা। এবারে আঠা দিয়ে কাগজটাকে জুড়ে গোল করে নিলাম। এখন আরেকটা কালারিং কাগজ দিতে হবে, সেটাকেও গোল করে কেটে নেব এর মাপ করেই। তোমরা কম্পাস দিয়েও গোল করতে পারো। কাগজটাকে গোল করে কেটে নেবে এভাবে। এবারে গোল করে কাটা হয়ে গেল। এবারে এটাকেও সাইডে একটু কেটে আঠা দিয়ে জুড়ে নেব, নিয়ে সাদা কাগজটার উপরে আঠা দিয়ে আবার জুড়ে দিতে হবে। এইভাবে আঠা দিয়ে এবারে তোমরা এটাকে ভেতরে একটু আঠা লাগাও, লাগিয়ে সাদা কাগজটার উপরে বসিয়ে দেবে, দিয়ে আস্তে আস্তে হাত দিয়ে সমান করে মাখিয়ে হালকা হাতে চেপে নিলেই আঠাটা লেগে যাবে। দুটো কাগজ একসাথে লাগিয়ে একটু সমান করে নিতে হবে। এবারে কাঁচি দিয়ে সাইডগুলো একটু বেরিয়ে আছে, ওগুলোকে সমান করে নিতে হবে। দুটো কাগজ একসাথে রেখে চেপে গোল করে কেটে নিতে হবে। গোল করে কেটে নিলাম, সুন্দর হয়ে গেছে। এবার মাথাটা জোড়া দিতে হবে। একটা কাগজ এভাবে কেটে নাও, ঠিক মাথার আকারের গোল করে একটু লম্বাটে হবে একটা কাগজ কেটে নেবে, নিয়ে সেটাকে একটু সমান করে নেবে। সাইডগুলো একটু আঠা লাগিয়ে কচ্ছপটার সাথে জুড়ে দেবে। হয়ে গেল মাথা। এবার একটু সমান করে দেখে নিতে হবে ঠিক আছে কিনা। ব্যাস, এবার আমরা পা তৈরি করব। কাঁচি দিয়ে ছোট ছোট করে পায়ের আঙুল টাইপের একটু কেটে নেব। দেখো কিভাবে করছি, ঠিক এভাবে করে নিয়ে একটু মাঝখান দিয়ে কেটে এটাকেই দুটো পা বানিয়ে নেবে। ব্যাস, এবারে আঠা দিয়ে দুটো পা দুদিকে জুড়ে দেবে। হয়ে গেল কচ্ছপের সামনের পা দুটো রেডি। ব্যাস, আঠা লাগিয়ে দিলাম, আরেকটাও লাগিয়ে দিলাম, হয়ে গেল। এবারে আমাদের পেছনের পা তৈরি করতে হবে। একইভাবে আমরা পেছনের পা দুটোও বানিয়ে নেব। দেখো পেছনের পা দুটোকে আবার ওইভাবেই কেটে এইভাবে জুড়ে দেবে। ব্যাস, সুন্দর একটা কচ্ছপ মোটামুটি রেডি হয়ে গেল। এবারে এর একটু চোখ নাক মুখ করে দিতে হবে, তাহলে পুরোপুরি রেডি হয়ে যাবে। একটা মার্কার দিয়ে একটু চোখ কালো কালো করে চোখ আর মুখ করে দেবে। এখন একটা লেজের জন্য ছোট করে কাগজ কেটে আঠা দিয়ে একটু পেছন দিকে জুড়ে দিতে হবে। এবারে পিঠের একটু খোলসটা তৈরি করতে হবে, তার জন্য একটু মার্কার দিয়ে গোল গোল করে দাগ দিয়ে দিতে হবে সুন্দর করে, একদম কচ্ছপটা যেন পুরোপুরি ঠিকঠাক লাগে। এবারে খোলসটাও রেডি হয়ে গেল, তৈরি হয়ে গেল খুব সহজ উপায়ে একটা কচ্ছপ। ছোটরা খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারবে।